নমস্কার। আজকে আমরা এক শ্রোতা বন্ধুরই প্রশ্ন নিয়ে এসেছি যে বারবার প্রজাপতি দেখলে কি হয়? কি কি পয়েন্টস নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই পয়েন্টস নিয়ে আমরা আলোচনা করব আজকে যে প্রজাপতি কি সংকেত দিতে চাইছে। ১, ২, ৩ করে এভাবে আমরা আলোচনা করতে থাকবো। তার আগে আমি একটা কথা বলি আপনাদেরকে, শুরু করার আগে ইন্ট্রোডাকশন প্রত্যেকটা সময় বলি পয়েন্টস এর আগে। প্রজাপতি কি বোঝাতে চাইছে? প্রজাপতিটা কি আগে কি প্রজাপতি ছিল? ভালো করে একটু ভেবে দেখুন তো। ও তো একটা শুঁয়োপোকা ছিল। তারপরে প্রকৃতির চাপে তাপে ও এত সুন্দর একটা রং পেয়েছে, এত সুন্দর একটা ফ্রি হ্যান্ড পেয়েছে। প্রথমে তো ক্যাটারপিলার, যেটাকে শুঁয়োপোকা বলে, সে তো আর উড়তে পারতো না, কিন্তু প্রজাপতি হওয়ার পরে সে কিন্তু উড়তে পারছে। তো অর্থাৎ একটা ট্রান্সফরমেশন, এক বিরাট ট্রান্সফরমেশন। তো ১ নম্বর পয়েন্ট হলো এটাই, যখন আপনি প্রজাপতি প্রচুর পরিমাণে দেখছেন, লোকে ভাবছে কি একবার দুবার দেখলে হয় না, কিন্তু বারংবার মানে ফ্রিকোয়েন্টলি আপনার প্রত্যেক দিনই হয়তো দেখছেন, বা একদিন ছাড়া ছাড়াই দেখছেন, এরকম যদি হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার জীবনে কিন্তু এক বিরাট বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। বিরাট বড় পরিবর্তন, এবং সে পরিবর্তনে ভালো পরিবর্তন। কারণ প্রজাপতি প্রথমে তো ক্যাটারপিলার ছিল, মানে শুঁয়োপোকা ছিল। তারপর সেখান থেকে সে একটা ফ্রি হ্যান্ড পেয়ে যায়, মানে তার মধ্যে এখন অপশন আছে, সে কিভাবে উড়বে, সে কোথায় বসবে, তার মধ্যে একটা না অপশনস চলে আসে। তো বুঝতেই পারছেন, আপনাদের মধ্যেও কিন্তু একটা জীবনে তার মানে একটা নতুন সুযোগ আসতে চলেছে, নতুন একটা সুযোগ আসতে চলেছে। সেকেন্ড পয়েন্টটা, পূর্বপুরুষের আত্মার সংস্করণ। মানে যখনই আপনি কোনো প্রজাপতি দেখবেন, এরা না একটা সিগন্যাল, মানে এঞ্জেলস এর মতো কাজ করে। একদিনই তো সে প্রজাপতি হয়নি, সে পরিবর্তনের ফলে প্রজাপতি হয়েছে। এবং প্রজাপতি দেখবেন উড়তে পারে, ক্যাটারপিলার তো উড়তে পারে না। তার মানে তাকে এই ওড়ার জন্য একটা বিশেষ ক্ষমতা প্রকৃতি প্রদান করেছে, যেটা ক্যাটারপিলারের কাছে ছিল না। কেন তাকে তাকে দেওয়া হলো এই বিশেষ একটা ক্ষমতা? নিশ্চয়ই তার মধ্যে কিছু কারণ আছে, বা তার মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো রয়েছে। তার মানে পূর্বপুরুষেরও কিন্তু এখানে আশীর্বাদ আছে। তার মানে যে ব্যক্তি প্রজাপতি দেখছে, তার পূর্বপুরুষের আশীর্বাদ তার উপর বর্তাচ্ছে। এই জন্যই সেই ব্যক্তি বারবার বারবার প্রজাপতি দেখছে, অর্থাৎ অ্যানসেস্টারাল বেন্ডিকশন, পূর্বপুরুষের আশীর্বাদ, তাদের ব্লেসিংস আপনি পাচ্ছেন। ওই জন্য আপনি বারবার দেখছেন, একবার দুবার নয়, বারবারই দেখছেন, মানে ফ্রিকোয়েন্টলি দেখছেন। এটা একটা কারণ। এছাড়াও আরো অনেক বিশেষ কারণ আছে, যেরকম আপনি দেখতে পাবেন যে হঠাৎ করে আপনার জীবনে একটা নতুন একটা এমন একটা জিনিস চলে এলো, বা ঘটনা বা বস্তু বা এমন কিছু যেটা আপনি কোনোদিন এক্সপেক্টই করেননি, আপনার এক্সপেকটেশনের বাইরে। আমি আপনাদেরকে কি বলবো, অনেক মানুষের যাদের থেকে শুনি সাড়ে সাড়েতে উন্নতি হয় প্রচুর পরিমাণে, তারা আমাকে বলে আমি প্রচুর প্রজাপতি দেখছি হঠাৎ করে। সবার কিন্তু হয় না, খুব রেয়ার মানুষদের হয়। হঠাৎ করে দুম করে তারা একটা চাকরি পেয়ে যায়, সরকারি চাকরি পেয়ে যায়, বা দুম করে কিছু একটা পেয়ে যায়, যেটা নাকি কেউ তারা তাদের ফ্যামিলি লিনিয়েজে কোনোদিনও এক্সপেক্টই করেনি। সবার ক্ষেত্রে হবে যে তা আমি বলছি না, কিন্তু খুব রেয়ার মানুষের জন্যই এই জিনিসগুলো হয়। এইবার কি হয়, বিভিন্ন রঙের এবার প্রজাপতি হয়। অনেকে দেখবেন, আমি রং ধরে যদি যাই, প্রথম মানে নেক্সট পয়েন্ট যেটা আমি বলবো, অনেকে দেখবেন গেরুয়া রঙের প্রজাপতি থাকে। গেরুয়া রংটাও কিন্তু অ্যাকচুয়ালি বৈরাগ্যের প্রতীক, সন্ন্যাসীর প্রতীক। মানে গেরুয়া রংটা আমরা দেখবেন ওই যারা সন্ন্যাসী হয় তারা অ্যাকচুয়ালি ধারণ করেন। তাহলে আপনি তখন বুঝবেন যে কোনো সিদ্ধ মহাপুরুষ বা কোনো সন্ন্যাসী, যার মধ্যে যোগের প্রচুর ক্ষমতা আছে, সে আপনাকে আশীর্বাদ প্রদান করছে। খুব রেয়ার দেখা যায় গেরুয়া প্রজাপতি, আমি দেখেছি, অনেকবার দেখেছি গেরুয়া প্রজাপতি। তো আমি জানি না আপনারা কতবার দেখেছেন, কিন্তু এটা দেখা যায়। আচ্ছা, নেক্সট পয়েন্ট বলবো বা নেক্সট রংটা বলবো, সেটা ধরে নিন সবুজ। তো সবুজ রঙের প্রজাপতি দেখা যায়, প্রচুর দেখা যায়।
তো সবুজ রং এখানে কি নির্দেশ করছে? প্রকৃতির সাথে একাত্মবোধ। প্রকৃতির সাথে একাত্মবোধ, আপনার অনাহত চক্র জাগ্রত হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে আপনার মধ্যে সেই সময় ভক্তির, দেখবেন যখন আপনি খুব পরিমাণে দেখবেন, তখন দেখবেন একটা ভক্তির একটা সমাবেশ আপনার জীবনে কিন্তু ঘটছে, যেটা আপনার জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসবে। অর্থাৎ প্রজাপতি আপনি যখনই দেখবেন তখনই ভাববেন আপনার জীবনে মেন মোদ্দা কথা হচ্ছে ট্রান্সফরমেশন আনা। তো আপনার জীবনে ট্রান্সফরমেশন আসবে কি দিয়ে? আসবে ভক্তি দিয়ে আসবে। কি দিয়ে আসবে? প্রকৃতির সাথে থেকে আসবে। এই গেল একটা। পরের পয়েন্ট বলি, আপনি যদি পাঁচমেশালি কালারের প্রজাপতি, একটা কিছু কিছু আপনার দেখবেন প্রজাপতি আছে যাদের অনেক ধরনের কালার থাকে, সবুজ, লাল, নীল মেশানো, একদম হলুদ। এবার কথা হচ্ছে, যদি দেখেন এই যে কালার গুলো ব্যালেন্সড আছে, মানে সবকটা কালারই সমান অনুযায়ী প্রত্যেকটার মধ্যে ডিস্ট্রিবিউশন রয়েছে প্রজাপতির গায়ে, তাহলে আপনি ভাববেন যে আপনার জীবনে এবার ভারসাম্য আসতে চলেছে। ঠিক আছে? এবার যদি দেখেন না কোথাও কম বেশি হলুদ আছে, কোথাও বেশি লাল আছে, তাহলে আপনি বুঝবেন যে সেই যে কালারটা বেশি ডমিনেন্ট, সেই কালারগুলো নিয়ে আলোচনা করছি, সেগুলো নিয়ে আপনারা দেখে নেবেন যে কি হিসেবে কি হয়। তো পরের পয়েন্ট, আপনি যদি দেখেন আপনার লাল কালারের যদি দেখেন, তাহলে আপনি ভাববেন, এটুকু বুঝে নেবেন যে আপনার মধ্যে যে ভয় ভীতিগুলো এতদিন কাজ করতো, পুরনো ভয়, পুরনো হারানো সম্পর্কের ভয়, বা পুরনো এমন কিছু ভয় বা ইনসিকিউরিটি, সেটা আপনার কিন্তু দূর হতে চলেছে। প্রজাপতি দেখা মানে পরিবর্তন আসবেই। আপনি আগে যা ছিলেন, মানে আগের আমি যা ছিলেন, সেই আমির কিন্তু রূপান্তর হবেই হবে, এটা একদম 100% গ্যারান্টেড। তবে তার জন্য আপনাকে ফ্রিকোয়েন্টলি দেখতে হবে, মানে প্রচুর সবসময় দেখতে হবে। মানে প্রজাপতি আপনার পিছন ছাড়ছে না, এইরকম টাইপের হতে হবে আপনাকে। আপনার লাল রঙের প্রজাপতি দেখেন, মানে লাল যদি বিশেষ থাকে, তাহলে আপনার ঋণ শোধ হতে পারে। মানে আপনার পুরনো ভয় বা ভীতি, যেগুলো থেকে আপনি এতদিন বেরিয়ে আসতে পারছিলেন না, সেইখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার শরীরে যদি কোনো রকম রোগ থাকতো, বা কোষ্ঠকাঠিন্য, বা এমন কোনো যেটা ক্রনিক কোনো ডিজিজ অনেক দিন ধরে পড়ে রয়েছে, সেই রোগগুলো আপনার সেরে যেতে পারে। এবার আপনি যদি নীল রঙের দেখেন, এটা তো প্রচন্ড ভালো। আপনার নীল রং দেখছেন মানে আপনি প্রকৃতির যে গুহ্য রহস্য, অর্থাৎ প্রকৃতির যে গোপন তথ্য, আপনার সামনে কিন্তু রিভিল হওয়ার সময় এসে গেছে। মানে আপনার সামনে এবার কিন্তু প্রকৃতির এই গোপন রহস্যগুলো উন্মোচন হবে। আপনার পারসেপশন অর্থাৎ অনুভূতি এত বেশি হতে চলেছে যে আপনার শরীরে কোন মানে উপশিরা শিরা কিভাবে ফাংশনস করছে, সেগুলোর আগাম পূর্বাভাস বা সেগুলোকে বুঝতে পারার ক্ষমতা, সেগুলো অব্দি আপনার মধ্যে আসতে চলেছে। ভবিষ্যতে ঘটবে যে জিনিসগুলো, সেগুলো আপনি আগেই অনুধাবন করতে পারছেন যদি নীল রং দেখেন। আবার আপনি বুঝতে পারবেন নীল রং দেখলে যে আপনি না মানুষের অওরা, মানে কালার, ঊর্জার যে কালার আছে বাইরে আভামণ্ডল, সেটাকেও আপনি রিড করবার মতন কিন্তু শক্তি সামর্থ্য এবার আপনার আসতে চলেছে। এই যে বললাম ব্রহ্মাণ্ডের রহস্য, তো আপনি নীল দেখলে পরে এই জিনিসগুলো আপনার কিন্তু হবে, এবং আরো অনেক কিছু হয়। আপনার এই সময় কোনো ভালো গুরু পেতে পারেন, যে সেটা মানসিক গুরু হতে পারে বা কোনো অবয়ব হতে পারে, যে এসে আপনাকে তুলে ধরবে। আপনার এনার্জি যে যে ঊর্জা আছে, সেটা রূপান্তর ঘটিয়ে আপনাকে ঊর্ধ্বরেতা বানাবে। ঊর্ধ্বরেতা মানে বোঝেন, যে ব্যক্তি তার এনার্জিকে ট্রান্সমিউট করতে পারে, অর্থাৎ এনার্জি ট্রান্সফরমেশন করতে পারে, সেই ব্যক্তি ঊর্ধ্বরেতা, মানে যার এনার্জি পতন হয় না, যার এনার্জি ক্ষয় হয় না। তো সেরকম আপনি মানুষের সংস্পর্শে আসতে পারেন, কোনো জ্ঞানী মানুষের সম্পর্কে আসতে পারেন, যে আপনাকে শেখাতে পারে এই জিনিসগুলো। ঠিক আছে? এই গেল নীল। নীল হলে তো খুবই ভালো। এবার আসছি সাদা। যদি সাদা প্রজাপতি দেখবেন, ম্যাক্সিমাম সময় দেখা যায় এটা শান্তির দূত। মানে প্রজাপতি না এক ধরনের এঞ্জেলস এর কাজ করে। দেখবেন প্রজাপতি যখনই আমরা দেখি, আমাদের মন দেখবেন ভালো হয়ে যায়। আমরা দেখবেন সবসময় প্রজাপতিটার পেছন পেছন দৌড়তে থাকি। সেটা যে প্রজাপতি হোক না কেন, আমরা কিন্তু এক দৃষ্টিতে দেখি না, আমাদের মন তার মানে প্রজাপতি যখনই দেখছে, ভবিষ্যতের চিন্তা আর অতীতের ভয় থেকে কাট অফ হয়ে আমরা সঙ্গে সঙ্গে বর্তমানে চলে আসি। দেখবেন যখনই প্রজাপতি আসে, এটা মিলিয়ে নেবেন। তার মানে আপনার জীবনে
শান্তির সময় আসছে। এই সাদা প্রজাপতিও সেম, শান্তি শান্তি নিয়ে আসে। শান্তি কখন আসে? অতীতে থাকে শান্তি? অতীতের ভয়ে কি থাকে, নাকি ভবিষ্যতের চিন্তায় থাকে? শান্তি শুধুমাত্র বর্তমানে থাকে। তো বুঝতে পারছেন কি বোঝাতে চাইছি? সাদা কালার দেখলে পরে এই জিনিসটা আপনারা ভাববেন যে এই জিনিসটা আপনার হতে চলেছে। আপনি বর্তমানে থাকার আপনার সময় চলে এসেছে। সুখ, যাকে প্রকৃত সুখ বলে, সেটা কোথাও নেই, একমাত্র বর্তমানেই রয়েছে। আশা করি বুঝতে পারছেন। এবার পরেরটা যদি হলুদ কালারের যদি দেখেন, হলুদ কালারের আপনি যদি দেখেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার কিন্তু আগামী দিনে সমৃদ্ধি বাড়তে চলেছে। শৈল্পিক সত্তা, অনেকে দেখবেন খুব ভালো গান বাজনা টাজনা খুব ভালো পছন্দ করেন বা করেন। অনেকে ছবি আঁকতে ভালোবাসেন, এটা হতে পারে। প্লাস আপনার যে ফাইন্যান্সিয়াল ডিসঅর্ডার যেগুলো চলছিল, মানে আপনার অর্থের যে অভাব, সেগুলো একটা ভালো কাজ পেয়ে যেতে পারেন, যার ফলে আপনার অর্থের যে অসুবিধাটা সেটা হতে পারে, বা আপনার রিডিউস হতে পারে, কমতে পারে। তারপরে আপনার জ্ঞান বৃদ্ধি হতে পারে। হলুদ রং প্রচুর জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান দিতে পারে প্রচুর পরিমাণে, সক্ষম হলুদ রঙের। আচ্ছা, আপনার বিবাহ যোগ তৈরি হতে পারে। ঠিক আছে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি তো বাড়তেই পারে, আগেও বললাম, শৈল্পিক সত্তা। তো হলুদ রঙের যদি প্রজাপতি দেখেন, তো এইগুলো আপনার জীবনে আর কি আসছে বলতে পারেন। আরেকটা জিনিস আপনার মধ্যে হতে পারে, আপনার মধ্যে ইমোশনাল ব্যালেন্স আসতে পারে। যাদের মধ্যে ইমোশনাল ইমব্যালেন্স এতদিন ধরে কাজ করছিল, তো হলুদ প্রজাপতি দেখলে তো আপনার ইমোশনাল ব্যালেন্স, মানে ইমোশনকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, সেই আহ, যে ট্রান্সফরমেশন, বা সেই যে একটা ডিভাইন পাওয়ার্স, সেটা আপনার মধ্যে কিন্তু আসতে পারে। এটা আপনার হয়, এটা দেখা গেছে। আচ্ছা, এবার কালো প্রজাপতি যদি দেখেন কেউ, কালো প্রজাপতি, তো কালো প্রজাপতি দেখলে পরে আপনারা বুঝবেন যে আপনার যে পূর্বজ যারা আছে, মানে অর্থাৎ যারা অ্যানসেস্টার্স আছে, তারা কিন্তু নতুন জন্ম কোথাও পেতে চলেছে, বা তাদের কিছু উন্নতি হতে চলেছে, বা তারা কোথাও মুক্তি পেতে চলেছে। যারা তারা হয়, এই দেখুন, আমাদের যে মৃত্যুর পরেও আমরা কিন্তু এই প্রেতলোকেই থাকি, মানে আমাদের কর্ম হিসেবে তাকে, যাকে যতদিন থাকতে হয় সে ততদিন থাকে, যতক্ষণ না পরের বডি না পাচ্ছে ততক্ষণ তাকে থাকতে হয়। কিন্তু কথা হচ্ছে, এভাবে তারা কতদিন প্রেতলোকে থাকবে? কারণ আমাদের পূর্বজ যারা থাকে, তারা হয়তো বেশিরভাগ সময় 90% দেখা যায় তারা স্পিরিচুয়ালি এনলাইটেন ব্যক্তি হয় না, বা তারা কোনোদিনও ধ্যান, জব, প্র্যাকটিস এগুলোর মধ্যে হয়তো থাকেনি। তো তাদেরকে এইরূপ আত্মাকে বেশি দিন ধরে থাকতে হয়। যারা স্পিরিচুয়াল সোল হয়, তারা তো মৃত্যুর পরেই প্রথমেই বুঝে যায় যে হ্যাঁ, তারা বডি ছেড়ে দিয়েছে। তাদেরকে আলাদা করে বোঝানোর দরকার নেই, সাধ্য শান্তি হওয়ার আগেই তারা কেটে পড়ে। এতটা স্পিরিচুয়ালি এনলাইটেন্ড সোল যারা হয়, তো কিন্তু তারা খুব কম না, বেশিরভাগই তো মানে কোনো কিছু না প্র্যাকটিস করা, নর্মাল সাধারণভাবে জীবনযাপন করা মানুষ। তো তাদের একটা কিছু গতি হতে চলেছে, এটা আপনি ভাববেন। প্লাস নেগেটিভ শক্তি থেকে আপনি কিন্তু প্রোটেকশন পাবেন যদি কালো রঙের প্রজাপতি দেখেন। কেউ আপনার উপর কোনো রকম ব্ল্যাক ম্যাজিক বা এরকম টাইপের যদি কেউ কিছু করে থাকে, সেখান থেকেও আপনি প্রোটেকশন পাবেন। আর আরেকটা কি, আপনার পুরনো শত্রু বা পুরনো কোনো রোগ থেকে কিন্তু আপনার একটা নিষ্পত্তি আপনি পেতে চলেছেন। নতুন একটা ভাবধারা আপনার মধ্যে আসতে চলেছে, নতুন ভাব আসতে চলেছে, যেটা ভাগ্যের পরিবর্তন ঘটাবে। এবং অতীতকে, এই সময় দেখা যায় যে কালো প্রজাপতির সময়, যে এইরূপ ব্যক্তি অতীতকে কিন্তু বেশি আর মনে রাখে না, মানে অতীতকে ছেড়ে দেওয়ার সময় হয়ে এসছে কালো প্রজাপতি দেখা মানে। তো এইগুলো দেখা যায় কালো প্রজাপতি দেখা হলে পরে, যতটুকু আমার মানে পার্সোনাল অবজারভেশন, ততটুকু আপনাদেরকে বললাম। এবার আসি বাদামি কালারের প্রজাপতি। বাদামি কালার আমি দেখেছি যে নর্মালি এইরূপ ব্যক্তিদের সামাজিকতা বৃদ্ধি পেতে চলেছে। মানে প্রথমে ব্যক্তিরা একদমই সোশ্যালিস্টিক ছিল না, তারপরে আস্তে আস্তে তারা সামাজিকতা বৃদ্ধি পেয়েছে। তারপরে পুরনো সঙ্গীর সাথে বা সঙ্গীদের সাথে, মানে নিজের কাছের লোকেদের সাথে যে
ভুল বোঝাবুঝি হয় জীবন সঙ্গীর সাথেও, সেগুলো কিন্তু আস্তে আস্তে নিষ্পত্তি পেতে চলেছে। পারিবারিক ঝামেলা থেকে নিষ্পত্তি পেতে চলেছে। তারপর নতুন অর্থনৈতিক সুযোগ আসতে পারে। আহ, কোনো নতুন ধরনের কাজের সাথে যুক্ত হতে পারে, যেটা সে কোনোদিন এক্সপেক্টই করেনি। হয়তো সে হয়তো সায়েন্স নিয়ে পড়েছে, পড়াশোনা করেছে, সে হয়তো চলে গেল স্পিরিচুয়ালিটিতে, বা অ্যাস্ট্রোলজি করছে, বা স্পিরিচুয়াল কাউন্সিলিং করছে। এরকম ধরনের টোটাল আপসাইড ট্রান্সফরমেশন হতেও দেখা গেছে, বাদামি কালারের যদি দেখেন কেউ। আচ্ছা, আর একটা বড় জিনিস লক্ষ্য করেছি ওদের মধ্যে প্রচুর ধৈর্য চলে আসে। প্রচুর ধৈর্য, মানে পৃথিবী উল্টে পাল্টে গেলেও তার জীবনে নানান ধরনের আপনার অধঃপতন এসে পৌঁছালো, সেই ব্যক্তি কিন্তু পতন হয় না, সেই ব্যক্তির পতন হয় না। তো এটা দেখা যায়। তারপরে হচ্ছে গিয়ে যেটা দেখেছি, যে দীর্ঘদিনের যে পুরনো মানসিক ব্যাধি বা মানসিক যে যন্ত্রণা থেকে কিন্তু তারা কিন্তু মুক্তি পেতে চলেছে। মানে তাদের জীবনে এমন একজন সৎ পুরুষের বা সৎ নারীর আবির্ভাব হয়, বা এমন কোনো গাইডেন্স, গুরুতুল্য। এখানে এখানে এই যে বললাম সৎ পুরুষ অথবা সৎ নারী, অর্থাৎ কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভাববেন না, বা হতেও পারে সেক্ষেত্রে, কিন্তু তো তাদের অ্যাটিটিউডটা গুরুদের মতন হবে, গুরুতত্ত্ব, যে আপনার জীবনে আর কি পরিবর্তন ঘটাতে পারে। ঠিক আছে, যেরকম আমি সবচেয়ে বেশি যেটা এখনো দেখি ফ্রিকুয়েন্টলি, আমাদের যে গাছপালা রয়েছে, এটা নীল রঙের দেখি। তো আপনারা কোন কোন রঙের প্রজাপতি দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার যেগুলো মোটামুটি আমার মানে মনে হয়, বা আমার যেগুলো মনে হয়েছে, যেগুলো আপনাদেরকে বলা দরকার, সেগুলো আমি আপাতত বললাম। এটা একটা শ্রোতারই প্রশ্ন ছিল। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং যারা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিতে চান, তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তারা যোগাযোগ করতে পারেন। আজ আসি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।